রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পূর্ব বুজরুক হরিপুর বাইতুল আকসা জামে মসজিদের পুনর্নির্মাণের উদ্যোগে পঞ্চম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা মিজানুর রহমান, এ মাহফিলের প্রধান অতিথি মাওলানা শফিকুল ইসলাম, চেয়ারম্যান 16 নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদ। আলেমদেরকে এগিয়ে আসতে হবে। কে প্রধান অতিথি? কে? আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, এখন নামের আগে যেন মাওলানা, মুহাদ্দিস, মুফতি এগুলো লেখা থাকে। তাই বলে দরবেশ লেখা থাকলে সমস্যা আছে। আপনি শুনলেন না দরবেশের অবস্থা? দরবেশ লেখা থাকার দরকার নেই। লেখা থাকা লাগবে কি মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির। যে অবস্থায় আছি এইটাই ভালো আছি, সামনে আরো খারাপ আসতে পারে। কথা বলে না কেন? খারাপটা যেন না আসে সেজন্য আমাদের এখন হাত এবং বিবেক কাজে লাগানো লাগবে। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ সে জাতি তার নিজের ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা না করে। সুযোগ আল্লাহ করে দিয়েছেন, চেষ্টা আমাদের করা লাগবে সামনে। কথা বুঝতেছেন? আল্লাহ যেন আমাদের বিবেকটা এবং হাতটা কাজে লাগানোর তৌফিক সামনে দান করেন। খারাপ সময় যেন আমাদের সামনে আর না আসে। যদিও উত্তম প্রতিবেশীর তুলনায় পেয়েছি এমন একটা, মানে নাম ধরতেও কেমন লাগে, একটা প্রতিবেশীর জাতই না। যাদেরকে পেলাম আমরা একই প্রতিবেশীর জাত। এত মিথ্যা কথা মানুষ ছড়ায় কি করে? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার জন্য নবীজি বলেন, এত বেশি আদেশ পেয়েছিলাম আমি, মনে হচ্ছিল যে জমি জায়গার ভাগও তাকে দেওয়া লাগবে। আর সেই প্রতিবেশী আমরা পেয়েছি প্রতিনিয়ত। এদেশ জন্ম হওয়ার আগ থেকেই তারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে এখনো পর্যন্ত। আপনি দেখেন মিথ্যাচার কি আরম্ভ করেছিল তারা, সে 47, 71, 24 পর্যন্ত তারা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। স্বাধীন করলাম আমরা, আর এখন ওই দেশের প্রতিবেশীর যিনি দায়িত্বে আছে তারা বলছে স্বাধীন আমরা করেছি। এত বড় মিথ্যা কথা সে নাই বলতে পারে। যাকে আমরা পাঠাইনি, যে গেছে তার কাছে, সে তো একটু শুধরিয়ে দিতে পারে যে এত মিথ্যা কথা বলা ঠিক না। আর কিছু সাংবাদিক নামে কিছু হকার মলম বিক্রেতা আছে, আমার মনে হয় এদেরকে ধরে ধরে এই ময়ূখ রঞ্জন সহ যারা আছে বাংলাদেশের হিজড়াদের কাছে ছেড়ে দেওয়া দরকার। কামড়িয়ে খেয়ে ফেলবে। শয়তানি এত মিথ্যা কথা বলে, সারা জীবন মিথ্যাচার ছড়িয়েছে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। অথচ এই পৃথিবীর 257টা রাষ্ট্রের সবচেয়ে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন ইন্ডিয়াতে। তাম দুনিয়া এটা দেখছে না। আপনি নিজের কথায় নিজে কিন্তু ধরা পড়ে যাবেন। আপনারা দেখেছেন কালকে পঞ্চগড় এবং মাগুরা এই 2 জেলা থেকে 2 জন গিয়েছিল চিকিৎসার জন্যে। তাদেরকে এই হকার সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনারা দেশে হয়তো টিকতে পারেননি, আপনাদের মেয়েদেরকে রেপ করা হচ্ছে, এই কারণে আপনারা ভারতে চলে এসেছেন, তাই না? উনি বলছে কিসের? হ্যাঁ, কি বলেন আপনি? আমরা এসেছি 2 জন চিকিৎসার জন্যে, আর 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি আরামে আছি আমরা। আর মুখটা গেছে একেবারে বিড়ালের পেছনের মতো হয়ে, আর কথা নেই। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিচ্ছেন আপনারা। পৃথিবীর দিকে আমরা তাকালে দেখি কেউ কেউ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, লোহা পায়, আর ওদের কোনো কাজ নেই। মাটির নিচে শুধু নাকি মন্দির পায়। 1000 বছর 1500 বছর আগে ওখানে নাকি মন্দির ছিল, দে মসজিদ ভেঙে দিয়ে ওই মন্দির আবিষ্কার কর। আপনারা হয়তো এই ইতিহাস পড়েননি বা জানেন না, স্মরণ করাচ্ছি। আল্লাহর ঘর কাবা ভাঙতে এসে কি অবস্থা হয়েছিল আব্রাহার, একটু পড়বেন। যে মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছেন ধোয়া তুলে, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। যদি আবার আবাবিল পাঠানো লাগে আল্লাহ কিন্তু পাঠাবে তার ঘর হেফাজতের জন্য। বলেন ঠিক কিনা? দরকার হয় 18 কোটি বাঙালি আমরা যারা মুসলিম আবাবিল হয়ে দেখা দেব। আপনারা থামবেন। একের কথা অন্যের, একের দোষ অন্যের ওপরে জড়িয়ে দিয়ে চাপিয়ে দিয়ে কি আরম্ভ করেছেন? এখন শুনছি চট্টগ্রাম নাকি নিয়ে নেবে।
আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের আবার কোনো যৌতুক আছে? ও বিয়েই তো মানি না। কি ও বিয়ে আমরা মানি? তারপরও যার সাথে গেছে ওর সাথে জীবনে বিয়ে দেওয়া যাবে? তার তো ফুল হাতা, আর আমাদের ফুল হাতার সাথে হাফ হাতা যায় না। এটাকে আমি বানালাম? সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 221 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আল্লাহ নিষেধ করছেন মুশরিক পুরুষ যতক্ষণ মুমিন না হবে তার সাথে মুমিনা নারীর বিয়ে করা জায়েজ নেই। এ ফতোয়া কার? সুতরাং এ দাদা যদি মুসলমান হয় তাহলে একটু কথা বলা যায়, আর যে বয়স দাদার এখন মুসলমান হওয়া সম্ভব? ও তো শেষে দেখা যাচ্ছে হাসাম বা ডাক্তার কাটতে যে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিল। আমি আর নিচে নামলাম না, বড় ভাইরা আছে, এই জন্যে আমরা সাবধান বাণী উচ্চারণ করছি। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 বর্গ মাইল না, হাফ বর্গ মাইলের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, এদেশের 18 কোটি মানুষ যদি সত্যিই কিছু করা লাগে 36 কোটি দাদা নিয়ে তারপরে কবরে যাবে। আশা করছে ওদের বিবেক খুলবে। এরপরও যদি না খোলে বুঝতে হবে ও এ কোরআন শরীফ বুখারী শরীফ এগুলো দিয়ে হবে না, ওদের জন্য দরকার বাকারি শরীফ। আল্লাহ ওদেরকে হেদায়েত কামনা করি না, কারণ জালেমদের আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইহদি মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলে বর্তমানে জালেমদের হেদায়েত দিচ্ছি না, ভবিষ্যতেও দেব না। এই জন্যই তো এই 3 মাস কতদিন হয়ে গেল এখনো পর্যন্ত অনেক জালেমের কথাবার্তারা লাইন মতো আসে নাই। আজকেও সকালে দেখেছেন একটা ভিডিও ফাঁস হয়েছে, উনি বলছে আর কতদিন মার খাবেন এভাবে, এবার ঘুরে দাঁড়ান। কি ঘুরে দাঁড়াবেন আপনি? আপনি যা করেছেন ঘুরে দাঁড়ানোর মতো আছে? এই জন্য উস্কানিতে কেউ যেন আবার পা দিয়েন না। উনি বসে বসে কলা খায়, কফি খায়, চা খায় আর উস্কানি দেয়। উস্কানিতে পা দিলে কি হয় দেখেননি গোপালগঞ্জে? পেছনে সব বানরের মতো হয়ে গেছিল। এত পিটানো পিটিয়েছিল প্রশাসন আর্মিতে, উস্কানিতে পা দেবে না। আর ওই সময় শুনতাম যে গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি কেউ বাসে আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। ও বসে আসবে কি করে, কারণ কাজ সব শেষ করে ফেলিস। এই জন্য আমরা চাই, আলহামদুলিল্লাহ, আমরা চাই আপনারা উস্কানিতে কেউ পা দিবেন না। এই যে তাবলীগ জামাতে 2 গ্রুপে শুনছি মারামারি। কিসের 2 গ্রুপ? যে ভিন্ন গ্রুপ মানুষকে জবাই করেছে ওনা কোনো গ্রুপ না, ওই উস্কানিতে পা দিয়ে তারা মানুষ জবাই করছে। এই যেন আহ্বান জানাবো এই হত্যার দ্রুত বিচার যেন এ দেশের দায়িত্বে যারা আছে তারা করে, নয়তো উস্কানিতে আবার কেউ পা দিয়ে বিপদে পড়বে। বিশ্বজিৎকে যারা উস্কানিতে পা দিয়ে হত্যা করেছিল সে লোক আমার সাথে জেলে ছিল, শাওন, খুলনায় বাড়ি। 30 বছর এখন জেল খাটা লাগবে। কই আপনার দল তো দেখছে না আপনাকে, কেউ দেখে না আপনাকে। ভেতরের অবস্থা আমি 3 বছর থেকে যা দেখলাম এইটাই। 8 জনের উস্কানিতে পা দিয়ে অন্যায় করবেন, যদি একবার 4 দেওয়ালের মাঝে যান না, বাপ বলারও সময় পাবেন না। আর বাইরে থেকে টাকা পয়সা কেউ যদি না পাঠায়, ভেতরে অবস্থা যে কত করুণ খারাপ এটা আমি দেখতে পেয়েছি। এই জন্য আহ্বান জানাবো, এ বাংলাদেশে কেউ কারো উস্কানিতে পা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। জমির সংশোধন হয়ে যাওয়ার পরে কেউ ফ্যাসাদ সৃষ্টি করবা না, এ নির্দেশ কার বলেন? চেষ্টা চলছে দেশকে শান্ত এবং নির্মল করার জন্যে। এখন সংস্কার যেহেতু আরম্ভ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কার চলছে। যাই সংস্কার করছেন আগে সংবিধান সংস্কারে হাত দেন, এটাও হাত দিয়েছে দেখতে পাচ্ছি। কোরআনে কারিমের সূরা ফুরকানের 77টা আয়াত আল্লাহ দিয়েছেন, এর ভেতরে 73টা ধারা আছে। ফুরকান মানে সংবিধান, ফুরকান মানে কি? সুতরাং এই দেশে যদি সত্যি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এটা দিয়ে আমরা ঢেকে রাখতে চাই, সূরা ফুরকানের 73টা ধারা দিয়ে বাংলার সংবিধান বানানো দরকার। এ দাবির পক্ষে আপনারা নেই? কারা কারা আছেন অন্ধকারে হাত তোলেন তো দেখি। এই দেখাও তো যাচ্ছে না, তোলেন।
লিল্লাহে তাকবীর। এই আওয়াজটা যেন পৌঁছে যায় সারা বাংলাদেশ থেকে। এরকম আওয়াজ উঠলে, যেহেতু ৯৬% আমরা মুসলমান, আশা করছি যিনি দায়িত্বে আছে তিনিও একজন মুসলমান। আজকে দেখেননি কি সুন্দর টুপি মাথায় দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, দেখে মনে আছে না একজন সেরকমই। সুতরাং ওনার এই টুপির এই মর্যাদাও রাখা লাগবে। এদেশের জনগণ এবং ছাত্র জনতার যে সেন্টিমেন্ট আপনাকে বোঝা লাগবে। সবাই আমরা এখন চাচ্ছি এদেশে কোরআনে কারিমের এই সংবিধান চালু হোক। আগস্টের 5 তারিখের জরিপ পেয়েছিলাম, ওর আগে জানতাম, দেখেছিলাম আল জাজিরা থেকে। বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চাইতো এদেশে কোরআন কায়েম হোক। কিন্তু এই 3 মাস 10 দিনের ব্যবধানে জরিপ পেয়েছি, বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাইছে কোরআনের রাজ এদেশে কায়েম হোক। আর কিছুদিন যেতে দেন, আমার যতটুকু বিশ্বাস বাংলাদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে আল্লাহর কোরআন এদেশে কায়েম হোক। কথা বলো না কেন? সেজন্য আমাদের সবার প্রাণের দাবি। 53-54 বছর তো বিভিন্ন জিনিস দেখলাম, কাঙ্ক্ষিত মানের শোক আমরা কেউ পাইনি। পেয়েছি বলেন? এখন শুধু দেখতে চাই কোরআন দিয়ে, বিশেষ করে এই 73টা ধারা দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমি তাফসীর পড়ে বুঝেছি 73টা ধারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কায়েম হলে এদেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে। আল্লাহ যেন ওটা দেখার মতো ভাগ্য আমাদেরকে নসিব করেন, আমরা যেন দেখে মরতে পারি। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সূরা নাহাল 112 নম্বর আয়াতটা পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয়, মানুষের কপাল নষ্ট হয় পাপের কারণে। কিসের কারণে বলেন? রব্বুল আলামিন বলেন, আমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ইলা আখির আয়া। সূরা শুরার ভেতরে আল্লাহ জানিয়েছেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো তোমাদের উপরে আসে, সব তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। অধিকাংশগুলো আমি আল্লাহ মাফ করে দেই। ওয়া ইয়াফু আন কাসীর। যত অপরাধ তোমরা দুনিয়াতে সংগঠিত করো, সব পাপের শাস্তি যদি দুনিয়ায় পাঠাতাম শ্বাস ফেলার সময় পেতে না। এই জন্য বাংলার মানুষেরা আমাদের হেফাজত করা লাগবে আমাদের জীবনটাকে। আমরা এমন কোনো অপরাধ যেন না করে যে অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দেয়। বিশ্বনবীকে যেদিন তিনি নিয়ে উঠছিলেন ফেরেশতা জিবরাইল, মেরাজে যাবার সময় তিনি আসমানের দিকে তাকিয়ে দেখলেন কালো কালো পিপিলিকা উঠতেছে। এটা তাফসিরে কাবিরের থেকে বলছি। পিপিলিকা উঠতেছে কালো কালো, আবার কিছু কালো কালো পিপিলিকা নামতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, এগুলো যে ওঠে নামে কি? ফেরেশতা বলে, হে রাসূল, আপনার উম্মতের ভেতরে যারা অপরাধ করে এই গোনাগুলো উঠতেছে আল্লাহর কাছে। আর ওই যে কালো কালো পিপিলিকা নামে গনার বদৌলতে আল্লাহ আযাব পাঠাচ্ছে তাদের উপরে। মুফাসসির লিখেছেন, এই পৃথিবীতে যে ধরনের গনা করে, অপরাধ করে, ওই অপরাধটা আল্লাহ তুলে নেয় উপরে। ওই অপরাধের যতটুকু শাস্তি হয় আল্লাহ দুনিয়ায় তার জীবনে গজব করে পাঠিয়ে দেয়। তাহলে এখান থেকে আমি কি নিলাম? আমার শিক্ষা নেওয়ার বিষয়ে আমি এমন কোন অপরাধ যেন না করি ওই অপরাধের শাস্তি দুনিয়ায় নাজিল হলে আমি টিকতেই পারি না। এর ব্যাখ্যায় আমি পেয়েছি সূরা নমল 52 নম্বর আয়াতটা, 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। এটাও তাফসিরে কাবিরে আছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম। কি এখানে কি আরম্ভ হয়েছে? হ্যাঁ না, এখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে? হয় বসেন না চলে যান।
দেন তো ভাই, সব নামিয়ে দেন, দেন দেন, সব নামিয়ে দেন, একটাও যেন না থাকে কেন। আরে ভাই, নামাতে এত দেরি করেন, কি করেন আপনার হাতে লাঠি কি করেন? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ফাতিলকা বয়ুতুহুম, বাইতুন দেয়নি বয়ুত বহু বচন। তিলকার আগে ফা আছে, আল্লাহ যেন তার আঙ্গুল দিয়ে ভাবে আমাদেরকে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো, এই সেই, এই জবাব দেন না কেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা জলামো, তাদের জুলুমের কারণে। আয়াতটা যদি লূত আলাইহিস সালামের জামানার ঘটনা কেন্দ্রিক নাজিল করা, আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার সময় আল্লাহ নতুন করে আবার নাজিল করেছে। আল্লাহ যেন হাত দিয়ে বাংলার মানুষকে দেখাচ্ছেন এই সেই ঘর, এই সেই ঘর যেগুলো আমি জুলুম করার কারণে জনশূন্য করে দিয়েছি। এটাতে কত বাস্তব তার প্রমাণ কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, এই যে ইনাদের এমপি টগর মিয়ার বাড়ি, আপনি যে দেখেন এখন পরিত্যক্ত হয়ে গেছে, জনশূন্য। আমার মনে হয় জিন ভূত ওখানে থাকতে ভয় পায়, কারণ গণ টয়লেট এখন একটা টয়লেট হয়ে গেছে। বিমা জলামু, এদের জুলুমের কারণে এই বাড়িগুলো থেকে দুর্বিসন্ধি করত, জুলুম করত, কাকে কাকে সকালে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেবে, কার জীবনটা নষ্ট করবে মিথ্যা সাক্ষী দিয়ে এই ঘর থেকে ষড়যন্ত্র করতো বসে বসে। আল্লাহ বলেন শত জায়গায় এগুলো হয়েছে, ওই জালেম শুধু না, জালেমদের বাড়ি ঘর পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছি। আমি 630টা থানার খবর জানি বাংলাদেশে, প্রায় থানায় আমি গেছি। এই 3.5 মাসের ভেতরে দেখতে পেয়েছি অধিকাংশ জালিমের বাড়ি ঘর আর আল্লাহ রাখেন নাই, সবগুলো উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন। এখন এগুলো বানিয়েছে কে? না না, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা নাম 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলামিন বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কতিয়া এটা মজহুল, এর ফাইল জানা নেই, কে কেটেছে কেউ জানে না। আপনি সারা দেশে জালেমদের বাড়ি খোঁজ নিয়ে দেখেন, ভেঙেছে কে, একজনেরও নাম পাবেন না। এই কথা বলছে না কেন? আপনাদের রংপুর বিভাগ আমি জানি না, খুলনা বিভাগের কথা বলছি, জালেমদের বাড়ি ঘর আর নেই, সবগুলো এখন জাতীয় টয়লেট। এমনি এমনি এগুলো হয়নি। আল্লাহ বলেন বিমা জালামু, এখানে বসে জুলুম করতো, জুলুমের দুর্বিসন্ধি করতো এরা। ইন্না ফি যালিকা লাআয়াতান, লামে তাকিদ, অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে। লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য এখানে শিক্ষা। এদের এত বড় 15 বছরের কঠিন শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারেন, আগামী 5 বছরে অনেকে চিন্তা ভাবনা নিয়ে আসে এই দুর্বিসন্ধি আটতেছে, আগে চেয়ারে বসি দেখেন কি করি। কথা বলেন না কেন? অনেকে কিন্তু এই ধান্দায় আছে যে থালা আগে হাতে পায়, দেখেন কি করি। কি করবেন আপনি? জামাল ভাই তো টাচ দিয়েছিল, জুলুম যারাই করবে এই পৃথিবীতে তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেবে, তাদের বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত বানিয়ে দেবে। এত বড় বিশাল শিকড় যদি আল্লাহ তুলে দিতে পারে, আপনি টের পেয়েছেন 15 বছর ওদের শিকড় কত নিচে নেমেছিল। ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় ওদের শিকড় এত নিচে নেমেছিল যে টান দিয়ে তোলার মতো আমাদের খবর ছিল না। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে কেউ জানে না। বাংলাদেশে কার নামে আপনি মামলা দেবেন, একজনকেও পাবেন না। এই কথা বলেন না কেন?
হানিফের এত সুন্দর সাজানো গোছানো বাড়ি, আপনি এখন যে দেখেন ওটা এখন টয়লেট। কারণ টয়লেট করবে যেখানে বসে, ও টয়লেটের প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে। কোথায় বসবে জায়গা পায় না, ইটও তো নেই, ইটও খুলে নিয়ে চলে গেছে। এই জন্য কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, যে যেদিকে পারে মুখ দিয়ে মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। তাহলে আমাদের এখান থেকে নেওয়ার বিষয় এই, এদের এত বড় শিকড় যদি মাটির সাথে মিশে যেতে পারে, আগামীতে যারা এই ধান্দায় আছেন যে চেয়ারে বসি দেখেন কি করি, আপনার বাড়িও আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেবে, কোনো ব্যাপারই না। অলরেডি অনেকের উপর থেকে আল্লাহ জনগণের মন কিন্তু বেশিরভাগ সরিয়ে নিয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে। এই জালেমরা যদি জুলুম করার কারণে, চাঁদাবাজি করার কারণে মানুষের মন থেকে উঠে যায়, আগস্টের 5 তারিখের পর থেকে যারা চাঁদাবাজি আরম্ভ করেছেন, আপনি কি মনে করছেন জনগণ আপনাকে ভালোবাসে? এমনি 15 থেকে কমনে তাকাও, এমনি 15 থেকে 58% মানুষ চলে এসেছে। মানুষের মেধা বুদ্ধি এখন কাজ করছে। এতদিন এটা বাধা ছিল, এখন খুলে গেছে। আন্তর্জাতিক মহল তো আছে, এই জন্য সাবধানে। গত পরশু দিনের নারায়ণগঞ্জের বন্দরের চাঁদাবাজিটাও কিন্তু মানুষ দেখতেছে। বিএনপির নাম করে এগুলো যারা করতেছেন, আপনার কিন্তু কপালে আগুন লাগবে, আপনি টের পাচ্ছেন। চাঁদাবাজি করে যদি সম্পদ বানানো যায়, হয়তো এই পাশের জেলা বগুড়া, আপনি বলেন তো বগুড়ার যে কৃতি সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কত কিছু রেখে যেতে পারতেন, কিছুই তো রেখে যাননি। তার পরবর্তী প্রজন্ম যদিও লাইন মতো ছিল না, সেটা আলাদা বিষয়। বঙ্গবন্ধুকেও তো মানুষ হত্যা করেছে, জিয়াউর রহমানকেও হত্যা করেছে। একজনের নাম শুনলে মানুষ বলে শহীদ, আর একজনকে পিটিয়েও শহীদ বলানো যায় না। এমনি এমনি এটা তার জীবনে এমন এমন কিছু কাজ আপনি পাবেন। আরাফাতের ময়দানে যে নিমের গাছ, ওই দেশের মানুষ জিয়া ট্রি বলে ডাকে, তার মানে জিয়া ওই গাছটা লাগিয়েছিল। লক্ষ লক্ষ হাজিরা আরাফাতের এই ময়দানে, উত্তপ্ত ময়দানে একটু ছায়া পায়। আমার মনে হয় আরাফাতের ময়দানে যেহেতু দোয়া কবুল হয়, লক্ষ লক্ষ হাজিরা যখন ওখানে থাকে, গাছের ছায়া পাওয়ার পরে যদি মন থেকে দোয়া করে, ছায়ার ব্যবস্থা যে করেছে আল্লাহ তুমি মাফ করে দিও, কবুল হয়ে যাবে। কিন্তু আপনি তার আদর্শ ধারণ করার কথা বলেন, আর আপনি চাঁদাবাজি করেন। আপনি মানুষ, খবর যদি জায়গা মতো চলে যায়, দলীয় পদ না, জীবন পর্যন্ত থাকবে না। এই জন্য আমরা শিক্ষা নেব, আমরা যেন চাঁদাবাজি না করি, এবং কেউ করলে আমরা করতেও দেব না। আমিরে জামাত ডাক্তার শফিকুর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, এই দেশে যদি ইসলাম আমরা নিয়ে আসতে পারি, এদেশে চাঁদাবাজি হবে না, কাউকে করতেও দেব না। এটা আমরা চাই না। এই জন্য জালেমদের যে পরিণতি হয়েছে গুনার কারণে, অপরাধের কারণে, আমাদের হোক, আমরা চাই। আল্লাহ পাক বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুমের 41 নম্বর আয়াতে আছে, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবতগুলো আসে, একটাও আমি দিতে চাই না, সব তোমাদের হাতের কামাই করা ফসল। আমি চাই এগুলো দিয়ে তোমাদেরকে তোমাদের পাপের কিছু শাস্তি দিতে, যেন তোমরা ফিরে আসো। এই জন্য আমি ওই যে শানে নজরুল বলছিলাম, বিশ্ব নবী যখন দেখলেন কিছু পিপিলিকা উঠতেছে আকাশে, আর কিছু পিপিলিকা কালো কালো নামতেছে, ফেরেশতা বলে, হে রাসূল, এই যে ওঠে এগুলো আপনার উম্মতের পাপের ফসল উঠতেছে, আর যেগুলো নামে ওগুলো তাদের পাপের কারণে আল্লাহ গজব নামাচ্ছে। তাহলে দুনিয়া আমরা যারা বাস করি, আমাদের এই মুহূর্তে সতর্ক হওয়া লাগবে। আল্লাহ কিন্তু একটা নির্মল শান্ত এমন একটা সুন্দর গ্রামের উদাহরণ আমাদের সামনে আজকে সেট করেছেন তেলাওয়াতকৃত আয়াতে। এটা সূরা নমল থেকে বলছি, বাংলাদেশের সাথে আমি আয়াতটা মিলাবো আজকে।
সূরা নাহাল থেকে বলছি 112 নম্বর আয়াত। সূরা নাহাল মানে মৌমাছি। নাহাল মানে কি? প্রথমে নামকরণের একটা শিক্ষা আছে, ওইটা বলে নেই। 68 নম্বর আয়াতে পাবেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক বলেন, আমি মৌমাছির প্রতি ওহী করেছিলাম শুধু একবার, যে 3 জায়গায় বাসা বাঁধবা তোমরা, নিজেদের ঘর বাড়ি বাঁধবা 3 জায়গায় মাত্র, পাহাড়ের চূড়ায়, গাছের ডালে, আর মানুষের ঘরের চালে বা কার্নিশে ছাদে। নবী আপনি দেখবেন এই 3টা জায়গা ছাড়া আজ পর্যন্ত মৌমাছিরা কোনো জায়গায় বাসা বাঁধে না, কিয়ামত পর্যন্ত বাঁধবেও না। আমার প্রশ্ন হচ্ছে, মৌমাছিদের আল্লাহ আদেশ করেছে কয়দিন? কথা বলে না কেন? মাত্র একদিন একটা আদেশ দিয়েছে, ওইটা আজ পর্যন্ত ওরা মেনে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য ওদের ভেতরে কোনো ঝামেলা নেই। আর আমাদেরকে কোরআনে আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন 500। কয়টা? একটাও আমরা মানি না। ওরা একটা আদেশ পেয়ে একটাই মেনে চলছে, ঝামেলা নেই। 500টা পেয়েছি, একটাও মানি না, ঝামেলা হবে না? হবে কি? এই জন্য আমাদের উচিত হচ্ছে কোরআনে কারিম থেকে এই 500 আয়াত জেনে বুঝে আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফে এখন থেকে মিলানো। তাহলে ওই যে পাপগুলো উঠতেছে, ওগুলো বন্ধ হয়ে যাবে। কারণ কোরআনের সমাজ যখন কায়েম হয়, কোরআন যখন বিজয় হয়, তখন হালালকে হালাল, হারামকে হারাম জানা এবং ছেড়ে দেওয়া সহজ হয়। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, মান করাল কোরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাবে। এজহার মানে শুধু প্রকাশ করা না, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা। কোরআন যদি সত্যি ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে বিজয়ী হয়, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল আর হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া সহজ হয়। এ বাংলাদেশে আজ 54 বছরে কোরআন বিজয়ী হয়নি। এই জন্য হালালকে হালাল জানার পরও আমরা অনেক জায়গায় মানতে পারিনি, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারিনি। কথা বলে না কেন? এই যে সুদ হারাম জানার পরও আমরা ছেড়ে দিতে পারি না, কারণ কি? কারণ কোরআন এই দেশে বিজয়ী নেই। কোরআনে কারিম যেখানে অর্থনীতিতে থাকা দরকার ছিল, ওই জায়গায় কোরআন আজ নেই। জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চেয়েছিল কোরআনে কারিম, সেখানে আমরা নিয়ে যেতে পারিনি। এই জন্য সুদ ভিত্তিক অর্থনীতি জারি থাকার কারণে হারামকে হারাম জানার পরও আমরা অনেকে এখন মানতে পারছি না। অর্থনীতির যে চ্যাপ্টারগুলো আছে, সূরা বাকারার 168 কি 175 নম্বর আয়াত থেকে 80 নম্বর আয়াত পর্যন্ত তাফসিরে ফি জিলালিল কোরআন দেখবেন। ব্যবসা যে একটা ইবাদত, অর্থনীতি একটা ইবাদতের মূল মানদণ্ডের ভেতরে একটা, অনেকে আমরা জানিও না, মানিও না। কারণ না জানলে আপনি মানবেন কি করে? এখানে 100 জনের মনে হয় 98 জন ফেল করবে যে মোশারাকা কি বলেন তো, মোদারাবা কি বলেন তো, মোরাহাবা কি বলেন তো, বায়ে সালাম কারে বলে, বায়ে ইস্তেসনা কারে বলে, বায়ে মুআজ্জাল কারে বলে, বায়ে ওয়াহিদা কারে বলে, 28টা নিয়ম আছে। আপনি যে ব্যবসা একটা ইবাদত, একটাও জানেন না, তো ইবাদত হচ্ছে কি করে? অথচ বিশ্ব নবী নিজের জীবনে মোদারাবা তিনি পালন করে দেখিয়েছেন। ইসলামী ব্যাংকে এখন যেটা আছে, হযরতে খাদিজাতুল কুবরা অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন। এইটার নাম আরবিতে মোদারাবা বলে। ইসলামী ব্যাংকে যান, টাকা পয়সা দেবেন, আপনার টাকা আর তাদের শ্রম, তারা বিভিন্ন কায়দা কৌশলগুলো ব্যবহার করে আপনার টাকায় আরো টাকা বাড়তে থাকবে। আর বাকি যে ব্যাংকিং ব্যবস্থা দেশে আছে, সোনালী, চৈতালি, রূপালী, আমি বাকিগুলোর নামও জানি না, সব ব্যাংকে দেখবেন সরাসরি আপনাকে জবাই করায়। এখন যদি বলেন হ্যাঁ ইসলামী ব্যাংকেও আছে, হ্যাঁ আছে, কিন্তু যতদিন পর্যন্ত দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে আপনি কায়েম করে দেখাতে না পারবেন, ততদিন ইসলামী ব্যাংক না, ফেরেশতা জিবরাইল ব্যাংক যদি খোলে সে ওষুধ খাওয়া লাগবে। কথা বুঝতেছে? এই যে টুপিটা সুন্দর লাগছে না?
এর ভেতরে সুদ আছে।